বিরিয়ানি রান্নার সহজ উপায়। একেবারে যারা বিরিয়ানি রান্না করতে পারেন না তাদের জন্য আমার এই রেসিপি। আসসালামু আলাইকুম, রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। তো আমি এই বিরিয়ানিটা রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে বা গরুর মাংস, খাসির মাংস সব কিছু দিয়ে বিরিয়ানি রান্না করতে পারেন। তো আমি এটা আজকে রান্না করব আপনার ব্রয়লার মুরগি দিয়ে। তো আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি ব্রয়লার মুরগি যেটা আমি কেটে রেখেছি পিস পিস করে, ওগুলো আমি একটু সাইজে বড় বড় পিস করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করবেন, মন মতো। তো এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। সব মশলাগুলো এখানে আমি সব কিছু দিয়ে আমি এটা ম্যারিনেট করে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। আপনারা যদি সময় না থাকে হাতে, তাহলে আপনারা 5 মিনিট রেখে রান্নাটা করতে পারেন। তো 5 মিনিটের বেশি না রাখলেও হয়। তো আমি এটা আধা ঘন্টা পরিমাণে রেখে দিয়েছি। তারপরে আমি সব মশলাগুলো এখানে অ্যাড করে ম্যারিনেট করে আমি আপনার আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে আমি এটা রান্না বসাবো। আসলে এই বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়। আপনারা এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। আর একদম যারা রান্না করতে পারেন না বিরিয়ানি, তারা আমার এই রেসিপিটা অবশ্যই একবার হলেও দেখবেন। খুব সহজে বুঝে যাবেন আসলে বিরিয়ানি রান্না খুব সহজ। আসলে অনেক কঠিন একটা জিনিস যে তা না, খুব সহজেই এই রান্নাটা করা যায়। তো আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো আমি দিয়েছি পেঁয়াজ দিয়েছি। আর মশলার পরিমাণটা কম দিয়েছি, কারণ হচ্ছে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওটার মধ্যে পরিমাণ মতো অনেক মশলাই দিয়েছি, যার কারণে এখানে মশলার পরিমাণটা একটু কম দিলেই হবে। তো আমি দেখেন বাটিতে যে মশলাটা ছিল সেটাও একটু পানি দিয়ে ধুয়ে এটা আমি দিয়েছি। এখন ভালোভাবে এটা কষাবো আমি, কারণ মাংসটা সেদ্ধ হতে হবে। 5 মিনিটে যে রান্না হয়ে যায় এটা আমি বলবো না, কারণ এটা আমার রান্না করতে 10-15 মিনিট লাগবে মাংসটা রান্না করতে। তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওই যে পানিটা দিয়েছি ওটা দিয়ে আমি কষাইতেছি। আপনার এই যে বিরিয়ানিটা আমি রান্না করতেছি, এটা আপনার দোকানের স্বাদটা আপনি বাসায় বসে পাবেন, আর তার চেয়েও ভালো স্বাদ পাবেন যদি এইভাবে আপনি রান্না করে খান। আর আপনার রান্নাটা অনেক সুন্দর হবে। দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর দেখাচ্ছে। তো মাংসটা আমার এখনও রান্না হয়ে যায়নি। তো আমি আরও আপনার পানি দিয়েছি, কারণ আমার মাংসটা সিদ্ধ হতে হবে। তো সেই জন্য আমি আরেকটু পানি এখানে অ্যাড করেছি। তো এটাও ভালোভাবে এই পানিটার মধ্যে আমি মাংসটা সিদ্ধ করব। দেখেন আমার মাংসটা একদমই হয়ে গেছে, পারফেক্ট আমার বিরিয়ানির জন্য। তো আমি আর একটা চুলায় এখন আমি প্যান বসিয়ে দিব। সেখানে আমি আপনার পোলার চালটা আমি গুছিয়ে রেখেছি সেটা বসিয়ে দেব। তো এখানে পরিমাণ মতো আমি তেল দিয়েছি। তেল দিয়ে পোলাও তো সবাই রান্না করতে পারেন। তো আমি এখানে সবই অল্প অল্প পরিমাণে দিয়েছি, কারণ বিরিয়ানির মধ্যে অনেক মশলা আছে। তো আমি আর হচ্ছে এই চালটা একদম সুন্দরভাবে ভাজতে হবে। অনেক আপনার গায়ে গায়ে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আপনি ভাজবেন। যতটা পরিমাণ বেশি ভাজতে পারবেন, দেখবেন যে রান্নাটাও আপনার ঝরঝরে হবে। তো আমি এখানে দুধ দিয়েছি এক মানে যে গ্লাসে আমি মেপে আমি চালটা দিয়েছি, ওই গ্লাসে মেপে আমি এক গ্লাস আপনার দুধ দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি আলু বোখারা। আপনারা আলু বোখারাটা পরেও দিতে পারেন, কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি। আলু বোখারাটা ভিতরে দিলে ওটা আপনার এই পর্যায়ে এসে আপনার মাংসটা দিয়ে দিতে হবে, না হয় মাংসটা গায়ে গায়ে লাগবে না। তো এই পর্যায়ে এসে আমি ফুল মাংসটা সম্পূর্ণ এটার মধ্যে দিয়ে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে দিব। তো এই আপনার বিরিয়ানিটা এইভাবে একবার হলেও আপনার রান্না করে দেখবেন। আসলে এত মজা হয় যা বলার বাহিরে, খুবই ভালো হয়। বাসায় একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। তো আমার দেখেন বিরিয়ানিটা একদমই হয়ে গেছে। তো আমি এখন আর 2-1টা নাড়াচাড়া দিয়ে এটা একদম সুন্দরভাবে ঢেকে রাখবো। যারা কোনো দিনই রান্না করে নাই, বিরিয়ানি একদমই পারে না রান্না করতে, তাদের কাছে খুব সহজ মনে হবে। তো আমি ঢাকনাটা এখানে দিয়ে দিয়েছি, আর দিয়েছি আপনার এটা না বের হয় এই জন্য ওখানে একটা কাগজের টুকরো দিয়েছি। আপনারা সুন্দরভাবে আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো দেখেন আমার বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে, একদম দোকানের চেয়ে পারফেক্ট বিরিয়ানি হয়েছে। তো এইভাবে যদি রান্না করতে চান তো আমার এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর একটা রিকোয়েস্ট সবাইকে, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা একটা লাইক দিবেন।